যখন আসলে একটি বড় পরিবর্তন হয় তখন অনেকটা ধৈর্যশীল হওয়াটাও আমাদের জন্য খুবই জরুরি, যেটি হয়তো আমরা অনেকেই ভাবছি একদিনে পরিবর্তন হয়ে যাবে। একটি দেশ কিংবা একটি রাষ্ট্র আসলে কখনোই একদিনে পরিবর্তন হয় না। আপনাদের প্রত্যাশাগুলোর জায়গায় আমি একটু জানতে চাই। নুসরাত, আপনাকে দিয়ে শুরু করছি। আমরা এই মুহূর্তে দেশে মনে হয় সবচেয়ে বেশি স্টেবিলিটি প্রয়োজন ল অ্যান্ড ফোর্সে। ইতিমধ্যে দেখেছি যে আমাদের পুলিশ ভাইরা কাজে অংশ নিয়েছেন, তাদেরকে স্বাগতম। ল অ্যান্ড ফোর্সের ব্যাপারটা এই স্টেবিলিটিটা চলে আসলে ইকোনমিক জায়গাতে স্টেবিলিটি ভীষণ প্রয়োজন। অর্থনীতি বাংলাদেশের গত 15-16 বছরে করাপশনের মাধ্যমে শুধু মানে একটা জায়গা না, পুরো অর্থনৈতিক ব্যবস্থাটাই এমনভাবে নষ্ট হয়েছে যে এই জায়গাটার দিকে পুরোপুরি ফোকাস করতে হবে। এরপরে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, আমি কোনোটাতে আগে পরে রাখতে পারবো না, দুটো একসাথে বলছি, শিক্ষা এবং স্বাস্থ্য। বাংলাদেশের এডুকেশন সিস্টেম বিশেষত ইমিডিয়েট লাস্ট কয়েক বছরে এত বাজে অবস্থা হয়েছে, আপনি যদি কখনো অভিভাবক সমাজকে এখানে ডাকেন তারা বলতে পারবে যে তারা তাদের বাচ্চাদের যে সিলেবাস বা তাদের যে পড়াশোনার যে অবস্থা, গঠনশৈলী, এটা নিয়ে তারা কি পরিমাণ হতাশ। আমার নিজের ছোট ভাই বোন আছে, তো আমি এগুলো জানি, তাদের বইপত্র দেখতে পাই। আর স্বাস্থ্যক্ষেত্রটা, বাংলাদেশের স্বাস্থ্যক্ষেত্র কতটা দুর্নীতিগ্রস্ত, কতটা ভঙ্গুর, আমরা প্রতি বছর ডেঙ্গুর সময়টা একবার করে টের পাই। করোনা মহামারী এসে আরেকবার টের পাইয়া গিয়েছে। আরও একবার আমরা টের পেলাম এই জুলাই বিপ্লবের মধ্যে। আমাদের এত আহত ভাই বোনেরা যখন হাসপাতালে ভর্তি হচ্ছে, নিরাপত্তার কথা তো ছেড়ে দিলাম, সারা বাংলাদেশে নেই, কিন্তু চিকিৎসা সেবা যেটা, সেটাও এত অপ্রতুল। মানে অনেক অনেক জরুরি চিকিৎসা, যেটা অনেক বেশি আহত রোগী, তাকেও দেখা যাচ্ছে সামান্য ব্যথানাশক ওষুধের উপরে নির্ভর করতে হয়েছে। আমি নাম বলবো না, আমার খুব কাছের একজন, তার পায়ে একটা গুলি লাগে এবং মানে গুলিটা হচ্ছে মাংস কেটে বের হয়ে যায়, গুলি আটকে ছিল না। সে শুধুমাত্র তাকে মানে ভায়োডিন দিয়ে ক্লিন করে ব্যান্ডেজ বেঁধে দিয়ে দিয়েছে, কোনো ইনজেকশন না, কোনো কিচ্ছু না। এই যদি চিকিৎসার অবস্থা হয় তাহলে বাংলাদেশের শুধু মানে এগুলো না, মা ও শিশু স্বাস্থ্য থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর, ইমার্জেন্সি সেক্টর খুব ভালোভাবে মানে